নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব ইলিশ মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে। তো তার জন্য আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এর মধ্যে দেব। কিছুটা ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তারপর একটা মশলা তৈরি করব। তার জন্য কি কি দিচ্ছি দেখে নাও। দিচ্ছি একটু আদা, হাফ চামচের মতো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে এটা আমি ভালো করে বেটে নেব। তারপরে এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি ভাজা হয়ে গেলে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব কড়া করে ভাজার দরকার নেই। তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি এখানে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দেবো। আমি এখানে একটা আলু আর একটা বেগুন দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। বেগুন দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে আবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুটা ঢাকনা দিয়ে ভাজবো যাতে ভাজা হয় আবার সেদ্ধ হয়ে যায় আলু। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলা দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে আর নাড়াবো না। 1 মিনিটের মতো মশলাটা দিয়ে নাড়ানোর পরে এর মধ্যে আমি দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেক টমেটো কেটে রাখা দেব ও ভাজা ইলিশ মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। তারপরে আমি এটাকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখবো আমার সম্পূর্ণ রান্নাটা প্রায় হয়েই এসছে, তখন আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ি দেবো আর ধনেপাতা দেবো। ঝাল আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ব্যাস, তাহলেই একদম রেডি গরম গরম ইলিশ মাছের ঝোল। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।